গতকাল রাতে হঠাৎ করে আমাকে হচ্ছে এসএসআর, যিনি হচ্ছে আমার এই মামলা তদন্তকারী অফিসার, তো উনি হচ্ছে আমাকে কল দিয়ে আমাকে বলতেছে যে হঠাৎ করে আমি বলতেছে তোমার বাইকটা উদ্ধার করা হয়েছে। ইভেন 11 সেপ্টেম্বরের যে ঘটনাটা আমার সাথে ঘটে, আপনারা হয়তো বা ইতিমধ্যে সবাই অবগত আছেন। আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা কুমিল্লা থেকে ঢাকা মিরপুর 2 যাই হচ্ছে বাইকটা কেনার জন্য। বাইকটা কিনে আমি আমার নিজের মতো করে একটা বাইকের বুঝে নিত, মানে নিজের চোখে যা ভাল লাগছে আমি তাই আমার এই বাইকটার মধ্যে ইনস্টল করছি। তো বাইকটা রেডি করতে করতে রাত অ্যারাউন্ড 11টা সাড়ে 11টা বেজে যায়। দেন ওইখান থেকে আমি আবার চলে যাই তেজগাঁওতে, ওইখানে রেস্ট করি প্রায় আধা ঘন্টার মতো আমার একটা ফ্রেন্ডের বাসায়। ওইখান থেকে বের হইতে হইতে 12:30, ওইখান থেকে 12:30টাতে আমরা হচ্ছে পরিল বিশ্ব রোড হয়ে 300 ফিটে আসি। 1-1:30টার মধ্যে আমরা হচ্ছে ওইখানে ছবি উঠাই, ভিডিও করি। তো যেহেতু আমরা 300 ফিটে চলে আসছি, ওই সুবাদে আমার মাথার মধ্যে প্ল্যান ছিল যেহেতু আমরা কুমিল্লাতে ব্যাক করবো, আমরা হচ্ছে যে এলাকাটার নাম জানি মদনপুর দিয়ে বের হয়ে যাব। তো ওই পরিপ্রেক্ষিতেই হচ্ছে আমরা 300 ফিট থেকে রওনা দিয়ে দেই কুড়িল দিয়ে কাঞ্চন ব্রিজ দিয়ে। কাঞ্চন ব্রিজটা পার হওয়ার 5 থেকে 10 মিনিট পরে হঠাৎ করে দেখি 2টা বাইক, 3জন যুবক, একটা ভার্সন 3 ছিল ব্লু কালারের, ও আমাকে 2 থেকে 3বার করে চাপ দেয়। তো চাপ দেওয়ার কারণে আমার মনে কেন জানি একটু সন্দেহ মানে জাগে। দেন হচ্ছে আমি যেহেতু ভিডিও করি, আমার হেলমেটের মধ্যে হচ্ছে একটা ক্যামেরা ছিল, তো ক্যামেরাটার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে ওপেন করি। অ্যান্ড ওই ক্যামেরাতে ধারণ করা ভিডিও আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন যে আসলে কি ঘটেছিল। তো ওইখানে আমাকে অ্যারাউন্ড 5 থেকে 6টা কোপ দেওয়া হয়। এর মধ্যে আমার হাতের মধ্যে ডাইরেক্ট একটা কোপ লেগে যায়। আর আমার যে ফ্রেন্ড ছিল ফয়সালের মাথার মধ্যে 2টা, হাতের মধ্যে একটা লেগে যায়। ওরা এতটাই হিংস্র ছিল, এতটাই জঘন্য, যা বলার বাহিরে। ওরা মানে